তিন ধরনের স্বামী নিশ্চিত আল্লাহর দরবারে আসামি হবে। আল্লাহ পাকের দরবারে আপনি গ্রেফতার হয়ে যাবেন। মনে রাখতে হবে, এই অভ্যাস যদি, এই তিনটা বদ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে, তাহলে কিন্তু আপনি আল্লাহ পাকের আদালতে আপনি গ্রেফতার হয়ে যাবেন। এই গ্রেফতারের কারণে আপনি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা অনেক সময় আছি, মহিলাদের কিনে আমরা ওয়াজ করি, মহিলারা নারীরা এই কাজ করলে সেই হবে, এই কাজ করলে সেই হবে, কিন্তু আমরা পুরুষদের কিনে আমরা কোনো কথা বলি না। একজন পুরুষ তার স্ত্রীর সাথে কেমন আচরণ করতে হবে, কেমন ব্যবহার করতে হবে, আর যদি এই আচরণ না করেন, এই ব্যবহার না করেন, আপনার যে কি পরিমাণ পানিশমেন্ট হবে সেই বিষয়ে আমাদের অনেকের খেয়াল নাই। সম্মানিত হাজিরিন, তিন ধরনের স্বামী নিশ্চিত আল্লাহর দরবারে আসামি হবে, গ্রেফতার হবে, জাহান্নামে প্যাসেঞ্জার হবে। যদি আপনার ভিতরে এমন খারাপ বদ অভ্যাসগুলো তাকে আজকের থেকেই প্রমিস করেন, এই অভ্যাসগুলোকে ছেড়ে দিতে হবে, আর এই কাজগুলো অবশ্যই আমাদেরকে করে নিতে হবে। এক নাম্বার হচ্ছে, যেই স্বামী তার স্ত্রীর মহারানা আদায় করে না। স্ত্রীর মহারানা যদি আপনি আদায় না করেন, আর আপনি যদি স্ত্রীর মহারানা সম্পর্কে যদি কোনো অবগত না হন, মহারানা পরিশোধ না করার কারণে ওই স্ত্রী যদি আপনার বিরুদ্ধে অভিযোগ করে, এটার কারণে আপনি জাহান্নামী হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, মহিলাদের মহারানাকে তোমরা সন্তুষ্ট চিত্তে তাদের মহারানা পরিশোধ করো। আমার নবী যখন কোনো বিবাহের আলাপ সালাপ যখন করতেন, সর্বপ্রথম তিনি মহারানা নিয়ে আলোচনা করতেন, মহারানাটা এটা পরিশোধ হয়েছে কিনা। তাৎক্ষণিকভাবে আপনি যদি পারেন, আপনি আপনার এবিলিটি অনুযায়ী মহারানাটা পরিশোধ করবেন, এটা সুন্নাহ। এখন যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে বলবেন যে আমি এখন দিতে পারতেছি না, আমি তোমাকে কয়েকদিন পরে দিব। তারপর আপনি আপনার স্ত্রীকে স্পর্শ করবেন। মহারানার কথা আলোচনা না করে যদি আপনি আপনার স্ত্রীকে স্পর্শ করেন, তাহলে কিন্তু বাবা আসামি হয়ে যাবেন। তাহলে এক নাম্বার হচ্ছে, স্ত্রীর মহারানা পরিশোধ যদি না করেন, তাহলে কিন্তু আপনি আল্লাহ পাকের দরবারে নিশ্চিত 100% আসামি হয়ে যাবেন আপনি। দুই নাম্বার হলো, অনেক স্বামী আছে স্ত্রীকে কাজের বুয়া মনে করে, তাদের সাথে দাসীর মতো আচরণ করে, তাদের সাথে খারাপ ব্যবহার করে, তাদের উপর জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে। আর ওই নারীটা দিনের পর দিন স্বামীর জুলুম, স্বামীর অন্যায়, স্বামীর অত্যাচার সহ্য করে। কেন? কারণ তার বাপের বাড়ি এতটা বেশি ভালো না, এতটা স্বাবলম্বী না, বাবাও নাই, মাও নাই। আমার একটা ভাই আছে, কিভাবে আমি আবার অত্যাচার জুলুম সহ্য করতে না পেরে আমি কিভাবে বাপের বাড়িতে যাব? এই নারীটা কি পরিমাণ কষ্ট আর যন্ত্রণার ভিতরে থেকে 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 কান্নাকাটি করতে করতে দিন কাল অতিবাহিত করেন। আল্লাহর কসমকে বলি, ওই পুরুষ কখনো জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও সে পাবে না। যে পুরুষ তার স্ত্রীর সাথে এইরকম বাজে আলাপ করবে, অত্যাচার করবে, জুলুম করবে, আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে দামি পুরুষ হচ্ছে ওই পুরুষ, যেই পুরুষ তার স্ত্রীর কাছে ভালো, যেই পুরুষ তার স্ত্রীর কাছে দামি। বাহিরের মানুষ আপনার সম্মান করে, আপনাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, কিন্তু আপনার স্ত্রীর কাছে আপনি সবচাইতে বাজে ব্যবহার করেন, আপনার স্ত্রী আপনাকে মহাব্বত করে না, ভালোবাসে না, ওই স্বামী কখনো ভালো হতে পারে না। আমার আপনার নবী বলেন, যদি কোনো স্বামী তার স্ত্রীর উপরে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, ওই স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি অভিযোগ করে, রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ায় থাকাকালীন একটা সময়ে সে আমাকে সুখ দেয় নাই, শুধু কষ্ট আর কষ্ট, শুধু যন্ত্রণার যন্ত্রণা। আল্লাহর কাছে যদি আপনার স্বামী অভিযোগ করে, আপনার স্ত্রী অভিযোগ করে, ওই স্ত্রীর অভিযোগের কারণে আপনি জাহান্নামে চলে যাবেন। সবচাইতে সুন্দর ব্যবহার করবেন আপনি আপনার স্ত্রীর সাথে। তিন নাম্বার হচ্ছে, যেই স্বামী 4 মাসেরও বেশি স্ত্রীর চাইতে আলাদা থাকে। এখন আপনারা বলবেন, হুজুর আমাদের স্বামীরা তো বিদেশে আছে, 4 মাসকে 4 বছর পরে আসতেছে। হ্যাঁ, কথাগুলো শোনেন। 4 মাসের বেশি যদি কোনো স্বামী আলাদা থাকে, আর যদি তার স্ত্রীর সাথে যদি সে যদি কন্ট্যাক্ট করে, হ্যাঁ আমি তো বিদেশে যাচ্ছি, আমাদের ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে,
আর স্ত্রী যদি স্বামীকে অনুমতি দেয় তাহলে ওই স্বামী 4 মাস কেন 4 বছর 5 বছর 12 বছরও থাকতে পারবে। আর যদি স্ত্রী অনুমতি না দেয়, অনেক স্ত্রী আছে প্রত্যেকটারে যৌবনের জ্বালা আছে, অনেক স্ত্রী আছে সহ্য করতে না পেরে স্বামীর ঘরকে ছেড়ে দিয়ে অন্যত্র একটা ছেলের হাত ধরে চলে যায়। বাবা, আপনার স্ত্রী চলে যাওয়ার 1 নাম্বার কারণই হচ্ছে আপনি, আর আপনার কারণে আপনার স্ত্রী চলে গেছে। এমনটা যদি হয় যে আপনার স্ত্রীর সবর আছে, ধৈর্য আছে, তাহলে আপনি থাকতে পারেন। যদি দেখেন না আপনার স্ত্রীর ফিলিংস বেশি, হ্যাঁ আপনার স্ত্রীর সেক্সুয়াল